রাতের অন্ধকারে ড্রোন হামলা, লক্ষ্য মার্কিন গোয়েন্দা স্থাপনা। এক মুহূর্ত পরই বিস্ফোরণে একরকম কোণঠাসা যুক্তরাষ্ট্র। নিখুঁত লক্ষ্যভেদ নতুন প্রশ্ন তুলেছে, ইরানকে কেউ সহায়তা করছে কি? সেই তদন্তের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক ক্ষমতাধর দেশের নাম। উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলায় রাশিয়া কোনোভাবে সহায়তা করেছে কিনা তা নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এমনটাই জানা গেছে রয়টার্সের প্রতিবেদন থেকে। এ বিষয়ে অবগত 4 জন কর্মকর্তার মতে এখনও রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে নির্ভুল হামলা এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়া সম্ভবত ভূমিকা রেখেছে। উপসাগরীয় অঞ্চলের 2 পশ্চিমা কর্মকর্তা জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় রাশিয়ার প্রযুক্তিতে উন্নত করা ইরানের 2টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছিল। তাদের দাবি, প্রথম ড্রোনটি রিয়াদে মার্কিন দূতাবাসের বাইরের দেয়ালে আঘাত করে একটি ছিদ্র তৈরি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে বিস্ফোরিত হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। মার্চ মাসে অন্তত 2টি সিআইএ স্থাপনায় হামলা হয়। এর একটি ছিল রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশন, অন্যটি ছিল পূর্ব ইরাকে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ইতিমধ্যেই প্রায় 1 ডজনের কম সিআইএ স্থাপনায় হামলা হয়েছে। তবে নিরাপত্তার কারণে সেসব স্থাপনার অবস্থান প্রকাশ করা হয়নি। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, রাশিয়া ইরানকে কোমেতা এম নামে একটি উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা দিয়েছে। এর মাধ্যমে শাহেদ 136 ড্রোনের লক্ষ্যভেদের সক্ষমতা আরও বেড়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। এদিকে জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। এখন প্রশ্ন, তদন্ত শেষে কি রাশিয়ার সম্পৃক্ততার প্রমাণ মিলবে, নাকি সবকিছু শুধুই সন্দেহ? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।